আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করতে আসলাম। এই রেসিপিটা হচ্ছে সামোসা পিঠা রেসিপি বা মাংস পিঠা রেসিপি। মূলত এটা মাংস দিয়েই তৈরি করতে হয়, তাই এটাকে মাংস পিঠার রেসিপিও বলা যায়। আমাদের বাসার সবার খুব পছন্দের একটা রেসিপি এই মাংস পিঠা রেসিপি। এটা আমারও খুবই পছন্দের একটা পিঠা। আমার মনে হয় এমন কেউ নেই যে ছোটোবেলায় এই পিঠাটা তার নানু দাদুদের হাতে খায়নি। বিশেষ করে কুরবানি ঈদের পর মাংস ঝুড়িগুলি দিয়ে এই পিঠাটা মূলত বেশি বানানো হতো। অ্যাকচুয়ালি কুরবানি ঈদের সময় গরুর মাংসের ঝুড়িগুলি বেশি থাকে, তাই এই টাইমটা এই মাংস পিঠাটা বেশি বানানো হতো। তো এখন আমি আপনাদের সাথে আমার পছন্দের এই মাংস পিঠা রেসিপিটা শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মাংস পিঠা রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এরপর এটা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে এগুলি ভালোভাবে রান্না করে নিয়েছি। পেঁয়াজ এবং তেলের সাথে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে 4টা এলাচ, 3টা দারুচিনি, 2টা লং দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে আবারও আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি 3 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলি রান্না করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ আর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসগুলি 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে মাংসগুলি তুলে নিব। মাংসগুলি তুলে পাটায় আমি ভালোভাবে এগুলি ঝুরি ঝুরি করে ছেঁচে নিচ্ছি। এখানে আমি মাংসটা ঝুরি ঝুরি করে ছেঁচে নেওয়াটা স্কিপ করে দিয়েছি। এখন আমি আবারও একটু ঝোল দিয়ে এই মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাংসর ভিতরে যেন পানি না থাকে, কারণ পিঠাটা মাংসটা একদম শুকনো শুকনো অবস্থায় নামিয়ে নিতে হবে। ঝোল থাকলে পিঠাটা বানানো যাবে না, তাই মাংসটা আমি একদম কষা কষা করে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসগুলি থেকে ঝোল প্রায় শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। এখন আমি অন্য একটা প্যানের ভিতরে পানি দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এবং পলক আসার পর এরকম আটা দিয়ে প্রথমে আটাটা গুলিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আটাগুলি হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকনাটা উঠিয়ে আবারও আটাটা একটু নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবারও সিদ্ধ করে নিচ্ছি। এভাবে কয়েকবার নেড়ে চেড়ে আটাটা সিদ্ধ হয়ে আসলে এই আটাটা নামিয়ে এখন আমি পিঠার জন্য প্রসেসিং করব। এবং আটাটা ঠান্ডা হওয়ার পর এভাবে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে পিঠাগুলি মাঝখান দিয়ে 2 খণ্ড করে রুটিটাকে 2 খণ্ড করে এরপর মাংস দিয়ে এভাবে পিঠা বানাতে হবে। এরপর এভাবে আমরা একে একে পিঠাগুলি সব তৈরি করে নিলাম। এখন আমি এই পিঠাগুলি তৈরি হওয়ার পর পিঠাগুলি এখন গরম তেলে এগুলি ভেজে নিতে হবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পিঠাটা ভালোভাবে হবে না। প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এখন আমি এর মধ্যে
পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এরপর পিঠাগুলি আমি এভাবে 2-1 বার উল্টিয়ে নিয়েছি। পিঠাগুলি ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলি তুলে নিব। আরেকবার আমি পিঠাগুলি উল্টিয়ে দিয়ে এটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এখন পিঠাগুলি তুলে নিচ্ছি। পিঠাগুলি তুলে তেলটা একটু ছেঁকে এর মধ্যে আমি আবারও পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সব পিঠাগুলি আমি ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মাংস দিয়ে সামোচা পিঠার রেসিপি। পিঠাগুলি খেতে সত্যিই খুবই অসাধারণ। আপনাদের কাছেও যদি এই পিঠাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।